গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? আজকে খুব বিশেষ একটা দিন, আজকে জন্মাষ্টমী। সেই জন্য একদম সকালবেলা 6:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারপর স্নান টান সেরে চলে এসেছি ছাদে। আমাদের ঠাকুর ঘরটা তো ছাদেই, সেই জন্য এখানেই সমস্ত পুজোর আয়োজনগুলো করব। ওই জন্যই সকালবেলা ছাদে চলে এসেছি। আর আজকে ওয়েদারটা পুরো মেঘলা করে আছে। দুদিন ধরে তো খুবই বৃষ্টি হচ্ছে। চলো, আজ অনেক কাজ, ঠাকুরের ভোগ তৈরি করা, ঠাকুরঘর পরিষ্কার করা, গোপালকে সাজানো। সেজন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই, সব কাজ চটপট সারতে হবে। এছাড়া আমাদের নিচের ঘরে এখন কাজ চলছে, তো সেই জন্য আবার মিস্ত্রি কাকুরাও হয়তো এর মধ্যে চলে আসবে। এই যে আমাদের এই দোতলা যে দুটো ঘর, এই দুটো ঘর এখন রং করা হবে। এই পুট্টিটা করাই ছিল, এই পুট্টিগুলো ঘষা হবে, তারপর রং করা হবে। জিনিসপত্র তাই এখন সব এলোমেলো, সমস্ত জিনিস বাইরে বার করে দেওয়া হয়েছে। এখন আপাতত বারান্দায় রয়েছে, আর সব আমাদের নিচের ঘরে এখন সব রেখে দেওয়া হয়েছে। আর যা নোংরা হয়ে আছে ঘরগুলো, এখন বলার মতো নয়। কবে যে এই রং শেষ হবে, এখন তারই দিন গুনছি আমরা। সব জিনিসপত্র যতদিন না পর্যন্ত আবার ঠিকঠাক জায়গায় সেটিং করা হচ্ছে, শান্তি নেই। সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। আর আমরা এখন থাকছিও নিচের ঘরে, খুব অসুবিধা। ওই নিচ থেকে উপরে বারবার যাতায়াত করতে হচ্ছে। যাই হোক, আমাদের গোপালকে এবারে সাজাবো, চান করাবো। চলে এসেছি ওই জন্য ছাদে। এবার পুজোর আয়োজনগুলো সব জবাজব শুরু করে দিই। আর আমাদের গোপালের জন্য এই নতুন সিংহাসনটা এবারে কেনা হয়েছে। ওই সিংহাসনটা অনেক বছরই হলো, সেই জন্য মা বললো এবারে একটা নতুন সিংহাসন কেনা হোক। তো ওই জন্য মা আর আমি কিছুদিন আগে বাজারে গিয়ে এই সিংহাসনটা কিনে এনেছি। খুব সুন্দর কিন্তু। আমি ফার্স্টে একটা ওই যেরকম আগের যে সিংহাসনটা ছিল ওই রকমই সিংহাসন, একটু অন্য রকমের ডিজাইন, ফার্স্টে ওরকম পছন্দ করেছিলাম, কিন্তু তারপরে আবার মা বললো যে এইটা বেশি ভালো লাগছে, এইটা নে। তো তাই হোক, তো ওই জন্য এটাই নেওয়া হলো আবার। এই সিংহাসনটা আগের সিংহাসনটা। এটা আজকে একটুখানি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। আমাদের আরেকটা মাটির গোপাল আছে, ভাবছি ওই গোপালটাকে এবারে এই সিংহাসনে বসিয়ে দেবো, আর নতুন যে সিংহাসনটা ওটাতে আরেকটা গোপালকে বসাবো। আর তারপর আমি এটা এখন নিচে এসেছি, ওই আলু ভাজা আর বেগুন ভাজাটা করব। মা বললে এগুলো তুই একটু ভেজে নে, আর আমি ততক্ষণ একটু ময়দাটা মাখি আর তালের বড়ার আয়োজনটা করি। তো সেই জন্য আমি এখন আলুটা আর বেগুনটা ভাজতে শুরু করেছি। আর মা ওইদিকে ময়দাটা মাখছে আর তার সাথে তালের বড়া করবে, সেই জন্য তারও এখন আয়োজনটা করছে। আলুগুলো ভাজা হয়ে গেছে এদিকে, এবারে বেগুনটা ভাজলে হয়ে যাবে। আমি এগুলো ভেজে নিয়ে তারপর আবার ওপরে যাব। এখনও গোপালগুলোকে সাজানো হয়নি, দুটো গোপালকে এখন সাজাতে হবে আবার। ঠাকুরঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখাই আছে, এবারে যাব গিয়ে গোপালকে সাজাবো, তাহলেই হয়ে যাবে। এই যে এদিকে আলু ভাজা আর বেগুন ভাজা সব করা হয়ে গেছে। আর এইদিকে আমি হচ্ছে লিচিগুলো কেটে রেখে দিয়েছি, লুচি করা হবে। মা এগুলো করে নেবে, এবার আমি ঠাকুর ঘরে আবার যাই, গোপালগুলোকে সাজাই, দুটো গোপালকে সাজাতে হবে। এই জামাটা একটা গোপালের জন্য কিনেছি, ওই যে মাটির গোপাল একটা আছে তার জন্য হচ্ছে এই জামাটা কিনেছি। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, কালারটা বেশ দারুণ লাগছে কিন্তু। পরিয়ে দিয়েছি গোপালকে। একটা মালাও কিনেছি, সেটা আছে, সেটা বার করতে হবে, এখনও বার করিনি। আর এই গদিটা কেনা হয়েছে, নতুন যে সিংহাসনটা কেনা হয়েছে গোপালের জন্য, তার জন্য এবারে এই গদিটা কেনা হয়েছে। আর এই যে আমাদের আরেকজন গোপাল, এই গোপালেরও চান টান হয়ে গেছে, এবার জামাটাও পরিয়ে দিয়েছি। এবার এই গোপালের জন্য এই জামাটা কিনে এনেছি। প্রতিবারে হলুদ, লাল, নীল এইসব কালারই পেতাম, এইবারে এই কালারটা বেশ দেখে এত ভালো লাগলো, বেশি দেরি না করে চটপট ওই জন্য এই কালারটা কিনেও নিয়েছি। বেশ ভালোও লাগছে পরিয়ে দেখছি। আর এই হারটা কিনেছি গোপালের জন্য, এটা এত সুন্দর লেগেছিলো, একদম কিউট টাইপের ছোট্ট মতো হার। আর এটা আরেকটা গোপালের জন্য কিনেছি। দুটো হারই খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এর সাথে কিনেছি এই মুকুটটাও কিন্তু খুব সুন্দর, একদম ছোট্ট মতো, এত সুন্দর লাগছে দেখতে, বলার মতো নয়। চলো যাই হোক, গোপালের সাজসজ্জাগুলো এবার করিয়ে দিই, আর বেশি দেরি করব না। এই যে আমাদের এই গোপাল রেডি, কী সুন্দর লাগছে তাই না? আর হ্যাঁ, যে সেদিনকে এখন সব জিনিসগুলো কিনছিলাম, ওই ময়ূরের পালকটাও সেদিনকে দেখলাম, ভাবলাম এটাও তাহলে নিয়ে যাই একেবারে। ওই জন্য ওটাও নিয়ে এসেছি একেবারে কিনে, ওটা সিংহাসনের পিছনে একদম লাগিয়ে দিয়েছি। বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না? চলো, গোপালের সাজগোজ তো কমপ্লিট হয়ে গেছে। আমাদের দুই গোপাল একদম পাশাপাশি বসিয়েছি, একটা ছোট্ট করে ছবি তুলে নিই ভালো করে। বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না? গোপাল সাজানো হয়ে গেছে, এখন ফলগুলো কাটতে বসেছি। ফলটা কেটে নিয়ে এবারে নিচে যাব, গিয়ে মনে হয় মার ওদিকে সব হয়ে গেছে, গিয়ে এবারে সব লুচি সুজি ওগুলো উপরে আনতে হবে। এখন এই ঘরে কাজ চলছে, খুব অসুবিধা হচ্ছে, দোতলাটায় তো সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। তাই ঠাকুরের জিনিসপত্রগুলো সব এখন ওই নিচের ঘরে রাখতে হয়েছিল একতলায়, সেখান থেকে তিনতলায় বয়ে বয়ে আনা খুব মুশকিল হচ্ছে। কিছু করার নেই, আর কটা দিন এরকম চলবেই। কাজটা হয়ে গেলে তবে যেন শান্তি। আর এইদিকে চন্দনটাও বেটে নিচ্ছি, ফলগুলো কাটা হয়ে গেছে। চন্দনটা তখন বাটা হয়নি, তাই এখন চন্দনটাকে বেটে নিয়ে তারপরে একেবারে নিচে যাব,
গিয়ে সমস্ত খাবার দাবারগুলো এবারে ওপরে নিয়ে আসবো। আর যা ছাদের ওপরে কাকের উৎপাত আছে না, কোথায় আবার নিয়ে আসবো, কোথায় আবার ছোঁ মেরে নিয়ে চলে যাবে, সেই জন্য আগে থাকতে এনে রাখতেও পারছি না। এই যে দুটো গোপালকেও দুজনের জায়গায় বসিয়ে দিয়েছি একদম ঠিকঠাকভাবে। ও হ্যাঁ, গোপালের মালা দুটো পরানো হয়নি, মালা দুটো একটু পরিয়ে দিই। এই যে মালা দুটো নিয়ে এসেছি, দুজনার দুটো মালা পরিয়েও দিয়েছি, ফুল টুল যা দেওয়ার ছিল সব দিয়ে সাজিয়েও দিয়েছি। চলে এবারে নিচে যাই, নিচে গিয়ে এবার ওই জিনিসগুলো সব নিয়ে আসি। মাও বলছে হয়ে গেছে। এই সব জিনিস নিয়ে এসেছি। এইদিকে লুচি, সুজি, এদিকে চিপস, ক্যাডবেরি আছে, আর একটু মিষ্টি, আর ফল, আলু ভাজা, বেগুন ভাজা, আর তালের বড়া। এইটুকুই আয়োজন করতে পারা গেছে। আর এমনিতেই বাড়িতে এখন কাজ চলছে, তার মধ্যে সকাল সকাল উঠে আমরা যতটুকুনি পেরেছি ততটুকুনি। যাই হোক, চলো পুজোটাও হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র নিয়ে নিচে যাই। পুজো করতে করতে আর ভিডিওটা করতে পারিনি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।